দেখতে পেল না, নিজের যোগ বলে জানতে পারছেন। যোগে বসলেন, যখনই যোগে বসেছেন দেখতে পেলেন যে ওই যে শঙ্করী নিজের রূপ পরিবর্তন করে ঘট হয়ে ওই কাদার উপরে বসেছে। ও তুমি তাইলে তোমার রূপ পরিবর্তন করে ঘট হয়ে কাদায় বসেছো? বেশ, আমরাও পারি না? আমরা পারি। আমিও আমার রূপ পরিবর্তন করব। ভোলানাথ কি করলেন? নিজের রূপ পরিবর্তন করলেন। এবার ডাব রূপে ভোলানাথ মাথাতে চাপিল। আবার ডাব রূপে ভোলানাথ মাথাতে চাপিল। আবার ডাব রূপে ভোলানাথ মাথাতে চাপিল। ডাব রূপে ভোলানাথ মাথাতে চাপিল। আবার ডাব রূপে ভোলানাথ মাথাতে চাপিল। এসো ঠাকুর মাথায় এসো, এসো ঠাকুর মাথায় এসো, এসো ঠাকুর মাথায় এসো। করে রেখে দেবো, এসো ঠাকুর মাথায় এসো। মাথায় টেনে রেখে দেব, এসো ঠাকুর মাথায় এসো। মাথায় করে রেখে দেবো, এসো ঠাকুর মাথায় এসো। মাথায় করে রেখো, আমি মাথায় করে রেখে দেবো, এসো ঠাকুর মাথায় এসো। মাথায় করে রেখে দেব, 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 মাথায় করে রেখে দেব, মাথায় করে রেখে দেব। রাধে রাধে। ভোলানাথ যখনই ডাব হয়ে ওই মায়ের মাথার উপরে বসেছে, সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, ঠাকুর তুমি আমার মাথায় এসো, আমি সারা জীবন তোমাকে আমি মাথায় করে রেখে দেবো, মাথা থেকে আর নামাবো না। দেখুন না বাবা, এই যে একেবারে দেবী ঘটের উপরে ডাব, আর ভোলানাথের ওই মাথাটা কি সুন্দর জটা, এই যে শিষ্টা জটা জটা রয়েছে। আবার দেখুন ওই যে দেবী ঘটের উপরে কিছু একটা সরাইতে কিছু আতপ চাল দিয়ে রেখেছে বাবা। তাহলে আতপ চালটা কেন দিল গুরুদেব? ওখানে তো সিদ্ধ চাল দিতে পারত, আতপ চালটা কেন দিল? দা এই ভোলানাথ যখন জীব সৃষ্টি হলো, জীবের আহারের জন্যে ভল্লুকার কুলে চাষাবাদ করতে গেছিল। মনসার গান শুনেছেন নিশ্চয়ই। তা ভোলানাথ ভল্লুকার কুলে চাষাবাদ করেছেন, সুন্দর চাষ, খুব ভালো হয়েছে। কিন্তু ওই যে সব চিটে কেটে গেছে, ধানে শস্য হয়নি, শুধু চিটে হয়েছে, ওরা শুধু ওরাই হয়ে গেছে বাবা, শস্য একটুও নেই বাবা। তাই ভোলানাথের একটা স্বভাব খারাপ ছিল কি মা, ও বাবা যেখানে যায় সেখানে একটা করে নতুন সংসার পাতে। ভল্লুকার কুলে চাষ করতে গিয়ে সেখানে একটা নতুন সংসার পেতে ফেলেছে। নারদ তো দেখে দেখে চিন্তা করছে, এই কথাটা আমার মামিকে জানাতে হবে, আমি কিভাবে যাব, কেমন করে যাব, চিন্তা করছে। একদিন সকালবেলায় নারদমণি উঠে বলে উঠলেন, মামা। আরে এই নারদ, কি হলো? আরে কি হয়েছে বল না। মামা আমার খুব শরীর খারাপ, আর আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি, কুস্বপ্ন। বলে কি কুস্বপ্ন দেখেছি? বলে মামির খুব শরীর খারাপ, মামি মনে হয় মারা যাবে, মামিকে দেখতে যাবো আমি। এই বলিস কি রে? আরে তোর মামি তো ভালোই ছিল, দেখে এলাম। না মামা আমি স্বপ্নে দেখেছি মামির খুব শরীর খারাপ। বেশ তুই যাবি যখন তো মামির কাছে যা, তবে একটা কথা, আমাদের এই কীর্তিকালা বলিস না যেন। বলে না না মামা, তুমি যা পাচ্ছ করছো করছো, তোমার কথা কি মামির কাছে বলা যায়? আবার নারদ চিন্তা করছে, মামা আমি একবার যেতে পারলে দেখবে তোমা একবারে হাঁড়ি ভেঙে দেবো। বেশ বাবা তুই যাবি আর আসবি। এইবার নারদ বীণাটি বাজাতে বাজাতে গান গাইতে গাইতে চলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব হরে। শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হরি নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মা, একেবারে প্রভাতকালে নারদমণি দ্বারে গিয়ে নারায়ণ নারায়ণ করেছে, আর শঙ্করী মা প্রভাতকালে ওই ঝাড়ু দিচ্ছিলেন। নারদমণির কণ্ঠস্বর পেয়ে ঝাড়ু রেখে ছুটে দাঁড়ে গেছে। এই নারদ, আরে বাবা ভালো আছিস তো? তোর মামা বলে মামিমা, মামার কথা আর বলো না, মামা খুব ভালো আছে। চাষাবাদ কেমন হয়েছে রে? বলে মামিমা ধান ভালো হয়েছে, গাছ ভালো হয়েছে, কিন্তু সব চিটে কেটে গেছে, কোনো দুধ না। বলিস কি রে নারদ? বলে হ্যাঁ মামিমা, গাছ ভালো হয়েছে কিন্তু সব চিটে কেটে গেছে। শঙ্করী মা বলে বললেন, শোন নারদ, যাবার সময় আমি তোকে একটা ঔষধ দেব, এই ওষুধটা নিয়ে যদি ওই খেতে ছড়িয়ে দিস, দেখবি ওই ওই চিটের মধ্যে শস্য আসবে, দুগ্ধ হবে, দুগ্ধ থেকে শস্য জন্মাবে। বেশ মামিমা। হ্যাঁ, নারদমণি বলছে মামিমা আমি তো এবারে বিদায় দাও আমার, আমি তো চলে যাব, মামার কাছে কথা দিয়ে এসেছি, আর মামার কেলের কীর্তি সব তো মামির কাছে বলে দিয়েছে। আর যাওয়ার সময় শঙ্করী মা একটা পাত্রেতে নিজের স্তন দুগ্ধ দান করে দিয়েছে। আমার এই স্তন দুগ্ধ তোকে দিলাম, এই ঔষধটা নিয়ে ধানের ক্ষেতে ছড়িয়ে দিবি, দেখবি ওই চিটে আর থাকবে না, ওর মধ্যে দুগ্ধ এসে যাবে। নারদ আবার ওই দুগ্ধটা নিয়ে, ঔষধটা নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। ভোলাদা চিন্তা করলেন নারদ এসে গেছে। এ বাবা, হ্যাঁ মামা এসে গেছি বলে, হ্যাঁ মামা এসে গেছি। মামিকে কিছু বলিস নাই তো? বলে, না না কিছু বলিনি। বলে শোনো মামা, গিয়ে একটা কাজ হয়েছে। বলে কি কাজ রে বাবা?
বলে শোনো, তোমার যে ওই ধানে সব চিটে কেটে গেছে না, মামিমা একটা ওষুধ দিয়েছে, বলেছে এই ওষুধটা নাকি ধানের ক্ষেতে ছড়িয়ে দিলে ওই চিটের মধ্যে দুধ আসবে, দুধেতে হরি বল শস্য জন্মাবে। ওই ঔষধটা নিয়ে মামা ভাগনা মিলে ধানের খেতে গিয়ে ছিটিয়ে দিয়ে, ধানের খেতে যখন ছিটিয়ে দিয়েছেন, পরের দিন প্রভাতে গিয়ে দেখছে ওই চিঠেটা টিপে দেখছে যে দুগ্ধ বার হচ্ছে। কি বাবা, আমাদেরও এদিকে চাষবাস তো হয়, তা ওই চাষবাস তো হয়, তা ধান প্রথম কি হয়, একেবারে চিটের মতন বের হয়, আস্তে আস্তে ধানের মধ্যে একটা দুগ্ধ আসে, ওই দেখবেন টিপে দেখবেন একবার দুধের মতন, সাদা দুধের মতন। ওটা কি, ওটা আর অন্য কিচ্ছু নয়, আমরা যে অন্ন খাচ্ছি এটার মায়ের স্তন দুগ্ধ সেবা করি। তাহলে এই যে স্তন দুগ্ধ থেকে যে অন্নের সৃষ্টি হলো, ভোলানাথ অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে নিয়ে এলেন। মা বলেছিলেন, প্রভু আমি যেখানে জগতের যত পূজা অর্চনা যাই যাবতীয় হোক না কেন, আমি যেখানে থাকবো আমি তোমাকে মাথায় করে রেখে দেবো, ওই অন্ন আমি মাথায় করে রাখি। তাই দেখুন, এক বাটা সিদ্ধ চাল দিয়েছেন, তার উপরে একটা ডাব দিয়ে দিয়েছে, আর তার উপরে ওই ডাবের উপরে একটা লাল কাছা। আচ্ছা, এই যে লাল কাছা, লাল কাছার জন্ম কোথায় থেকে, লাল কাছাটা কেন এখানে দেওয়া হয়? ডাবের উপরে কোনো পূজা অর্চনা করতে গেলে, ষষ্ঠী পুজো হলেও ব্রাহ্মণ ঠাকুর লিখে দেয় লাল কাছা। লাল কাছাটার সৃষ্টি কোথা থেকে, কেন লাল কাছা আমাদের পূজা অর্চনায় দেওয়া হয়? যখন অসুরদের সঙ্গে যুদ্ধ হয়, শম্ভু আর নিশুম্ভর সঙ্গে, শম্ভু নিশুম্ভের সঙ্গে পরাজিত হচ্ছেন মা, যুদ্ধে জয়ী হয়ে যখন যুদ্ধ শেষ করে মা ঘরে এলেন, গায়ের বসনখানি পুরো রক্তে লাল হয়ে গেছে। যখন লাল হয়ে গেল, দেবতারা সবাই বলে উঠলেন, মা তুমি এমন যুদ্ধ করলে যে তোমার গায়ের বসনখানির রক্তে ভিজে গেল। মা বলে উঠলেন, তাহলে বলুন এই রক্ত বসনটা আমি কিভাবে লুকাবো, কোথায় রাখবো? সমস্ত দেবতারা বলেছিলেন, মা তুমি যখন যুদ্ধ করে সকল দেবতাদের মুক্তি দিয়েছো, তাহলে তোমার এই রক্ত বসন আমরা সবাই ধারণ করব। যেখানে আমাদের যে কোনো প্রতিষ্ঠা হবে, যে কোনো পূজা অর্চনা হবে, তোমার ওই রক্ত বসন না হলে কোনোদিন শুদ্ধ হবে না। হরি বল 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 হরি 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 বল 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 হরি বল। এবারে দেখুন, ঘটের উপরে রক্ত বসন, আর তার চতুর্দিকে রয়েছে চারতাল কাদা
আর চারতাল কাদার মধ্যে চারটে তীর কাঠি পোতা আছে, আর চারটে তীর কাঠিতে তিনটে সুতো দিয়ে বেড় দেওয়া আছে, জানো না মা পালিয়ে যেতে পারে। দেখুন বেঁধে রেখেছে গুরুদেব। আবার ওই শেষ হয়ে গেলে সুতোটা কেটে দিলে মা নাকি চলে যাবে। দেখা যাক এই যে চারটে তীর কাঠি, এই চারটে তীর কাঠি, এই চারটে তীর কাঠি এরা কারা? এই চারটে তীর কাঠি হলো চারটে বেদ, ঋক, শ্যাম, যজু আর অথর্ব। আবার দেখুন ওই চারটে তীর কাঠির নিচে চারটে ছোট ছোট ঘর দেওয়া আছে। এই চারটে ছোট ছোট ঘর এরা কারা? কেন ওখানে এলো না? বললেন এই চারটে ছোট ছোট ঘট হলো ওই চারটে বেদের ফল। কি বাবা? ও মা, ওই চারটে বেদের ফল হচ্ছে চারটে ছোট ছোট ঘট চারদিকে রয়েছে। এরা কারা? বললেন ভাগবত, চৈতন্য চৈত্রামৃত, গীতা আর মহাভারত। নিতাই গৌর হরিবল হরিবল। এবারে দেখা যাক বাবা, এই যে চারটে তীর কাঠিকে তিনটে সুতো দিয়ে বেড় দিয়ে রেখেছে, এই তিনটে সুতো কারা? না বললেন অন্তর্জগতে এরা হলো ইরা, পিঙ্গলা আর সুষমা, এরা তিনজন। আর এই বহির্জগতে, বহির্জগতে এরা রয়েছেন, এরা কারা? নাম রূপে গুরু, বৈষ্ণব রূপে সরস্বতী আর প্রেম রূপে যমুনা। নাম রূপে গুরু, গঙ্গা রূপে সরস্বতী আর প্রেম রূপে এই বৈষ্ণবগণ। তাহলে অন্তর্জগৎ বহির্জগতে ইরা, পিঙ্গলা, সুষমা এরা রয়েছে। এইবার দেখা যাক বাবা, এই যে চারটে তীর কাঠি চারটে কঞ্চি দেওয়া হয়েছে, তাহলে এই চারটে কঞ্চির জন্ম কোথা থেকে হলো? কঞ্চি দেখতে গেলে আগে বাঁশ দেখতে হবে, বাঁশের জন্ম কোথায় হয়েছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিলেন। ব্রহ্মা চিন্তা করেছিলেন পৃথিবীতে সবকিছু সৃষ্টি শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই। এবারে আমি যে যজ্ঞটা করব সেই যজ্ঞটা হবে নিষ্কাম যজ্ঞ, যাতে কোনো উৎপত্তি হবে না। ব্রহ্মা শুরু করলেন নিষ্কাম যজ্ঞ। যজ্ঞের শেষে যখন শান্তি বাড়ি অর্পণ করলেন, শান্তি বাড়ি অর্পণ করার সঙ্গে সঙ্গে যজ্ঞকুণ্ডের দ্বারে গিয়ে দেখলেন ওই যজ্ঞকুণ্ডের মধ্যে একটা 25 পাউ বাঁশের জন্ম হয়েছে। ব্রহ্মা চিৎকার করে উঠলেন, এই 25 পাউ বাঁশ আমি কোথায় রাখবো? কে নেবে? কাকে দেব? স্বর্গের সমস্ত দেবতারা বলে উঠলেন, ব্রহ্মা তুমি চিন্তা করো না, তোমার যে যজ্ঞে 25 পাউ বাঁশের জন্ম হয়েছে ওই 25 পাউ বাঁশ আমরা সবাই ভাগ করে নেব। তা ব্রহ্মার 25 পাউ বাঁশ সবাই ভাগ করে নিচ্ছে। নবমে বিষ্ণু সারাং, স্বয়ং বিষ্ণু বললেন আমায় 9টা পর্ব দাও, আমার হাতে সারাং তৈরি করব। সপ্তমে দণ্ডায় রাম, আরো 7টা পর্ব দিয়ে তৈরি হলো রামচন্দ্রের হাতের ধনু। পঞ্চমে হরকাঞ্চন, আরো 5টা পর্ব দিয়ে তৈরি হয়েছিল হরকাঞ্চন ধনু। তৃতীয়ায় অর্জুনের গান্ডি, আর 3টে পর্ব দিয়ে তৈরি হয়েছিল অর্জুনের পিঠের গান্ডি। আর আগার একটা পর্ব বাকি ছিল, ভগবান কৃষ্ণ বলেছিলেন আগার পর্বটা আমার দরকার। তাহলে মা একটু হিসাব করে নেন বাবা, নবমে বিষ্ণু সারাং, সপ্তমে দণ্ডায় রাম,
9টায়তে বিষ্ণুর হাতে সারাং, আরো 7টা পর্ব দিয়ে রামচন্দ্র, সপ্তমে দণ্ডয় রামচন্দ্রের হাতের ধনু হয়েছিল 7 পর্ব। আর 9 আর 7-এ 16, আর 5-এ 5টা পর্ব দিয়ে তৈরি হয়েছিল হরকাঞ্চন ধনু, যে হরকাঞ্চন ধনু ভেঙে রামচন্দ্র সীতা দেবীকে বিয়ে করলেন। 16 আর 5-এ কত? 21। আর 3টে পর্ব অর্জুনের গান্ডীব তৈরি হয়েছিল। এই 3টে পর্ব হলো 21 আর 3-এ 24, আর আগার একটা পর্ব বাকি ছিল, এই হলো 25, যেটা মোহনাইয়া বাঁশি তৈরি করেছিলেন ভগবান কৃষ্ণ। এবারে একটু দেখা যাক বাবা, বাঁশ হলে বাঁশের কঞ্চি হবে, কঞ্চিগুলো না হরিবাসরে এসেছে। এবারে দেখা যাক, বাঁশ হলে বাঁশের গোড়া হবে, বাঁশের গোড়াটা কোথায় গেল? সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলো সবাই তো ভাগ করে নিয়ে নিল, আমার বেলায় কিছু থাকবে না। ব্রহ্মা বললেন, শোনো, তোমরা যখন সব নিচ্ছ নিয়ে নাও, ওই বাঁশের গোড়াটা আমার দাও, আমি গোড়াটা নিয়ে আমার করে হাতের কোমণ্ডল তৈরি। দেখবেন বাবা, যেসব সাধু মুনি ঋষিরা আসে দূর থেকে, তাদের হাতের কুমণ্ডল গুলো দেখবেন বাঁশের গোড়ার মতন বেঁকা। এবারে একটু বলি বাবা, বাঁশের গোড়া যদি হয়, বাঁশের কঞ্চি যদি হয়, তাহলে বাঁশের পাতা হবে, পাতাটা কোথায় গেল? পাতাটাও ভগবান বলেছিলেন ওই পাতাটা আমার দরকার। বলে কি করবে? বলে আমি বৃন্দাবনে যখন গরু চড়াবো তখন বাঁশি বাজাবো, আর কখনো বা বেনু বাজাবো, কখনো বাঁশি আবার কখনো বেনু। বেনুটা কেমন জিনিস দেখবেন, এই বাঁশের পাতা হোক, যে কোনো গাছের পাতা মুখে দিয়ে ফুঁক দেবেন, বাঁশির মতন বাজবে। তাহলে বাঁশের পাতাটা হলো বেনু। এই যে ভগবান বাঁশিখানি বাজাচ্ছেন, বাঁশির কতগুলো গুণ ছিল বাবা। কিমা প্রথম রন্ধের গানে ব্রহ্মার ধ্যান ভাঙে, দ্বিতীয় যমুনায় উজান, তৃতীয় রন্ধের কথা শুনো বিষ ভানুসুতা, পবনের হতগতি হয়, চতুর্থ রন্ধের গীত কদম্বে হয় বিকশিত, ষড়রিপু একত্রেতে বয়, পঞ্চম রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, আলু থালু পাগলিনী প্রায়, ষষ্ঠম রন্ধের গানে পাষাণ দলবিত গুণে, পাষাণ আপনি জলময়, সপ্তম রন্ধের গানে ধেনু বস্ত্র আপনি ফেরে, অতীন পাচে ধার, অষ্টম রন্ধের গান গাই রাধা তুহা নাম, মোর বংশী এত গুণ ধরে, বংশী দাস কহে, বংশী শিক্ষা উচিত নহে, না জানিলে শিক্ষা বলিকারে। রাধে কৃষ্ণ বলে রে সবাই, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল রে সবাই, রাধে কৃষ্ণ বল রে সবাই, বল রে ভাই, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল। হবে না তো বারে বারে এমন জন, হবে না তো বারে বারে এমন জন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল,
বো রাধে কৃষ্ণ 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 বো কি মা রাধে কৃষ্ণ বলতে হবে। রাধে কৃষ্ণ নাম যদি অন্তরে জপ করা যায়, জ্বালা যন্ত্রণা দুঃখ সব কিছু দূর হয়ে যাবে, কিছুই থাকবে না। আস্তে বাবা একটু। ভগবানকে পেতে গেলে গয়া কাশী বৃন্দাবন মথুরা দ্বারকা নবদ্বীপ কোথাও ছুটতে হবে না। এই যে এখনকার দিনে বাবারা মালা জপ করছে না, সব বৈষ্ণব ধর্ম নিয়ে নিচ্ছে, কোনো দেবদেবীর পূজা অর্চনা খাচ্ছে না, পূজা অর্চনা করেও না, প্রসাদও খাচ্ছে না, আবার কোনো পূজা অর্চনায় চাঁদাও দিতে চাইছে না। বলে আমরা অন্য কোনো দেবতার প্রসাদও খাবো না, চাঁদাও দেব না, আর কোনো অনুষ্ঠানে যাব না, আমরা বৈষ্ণব হয়ে গেছি। আরে বাবা, ভগবানকে পাওয়া কি মুখের কথা? হ্যাঁ, ভগবানকে পাওয়া মুখের কথা? গয়া কাশী বৃন্দাবন গেলে ভগবান পেয়ে যাবে না। ভগবানকে তিনটে জায়গায় পাওয়া যায়, এক গভীর বনে, না হয় নিজের ঘরের কোণে, আর না হয় নিজের মনে। শুধু তিলক ধারণ করলে হবে না, জপের মালা নিলে হবে না, আমার সীমানাটা কোথায় ঠেলে দিচ্ছে ও চিন্তা করলে হবে না। আমি মালা জপ করছি, তুমি 20 টাকা চাইলে তাও দেবে না, বাজারে গিয়ে দর করছো, ও বাবু তোমার আলু কত? হ্যাঁ, ও বাবা, একটু 40 টাকায় হবে না? দেখেছেন? তাহলে এসব বৈষ্ণবের কোনো মানে হয়? বলে কারোর হাতে ছোঁয়া খাই না, যে বাবা মা জন্ম দিল সেই বাবা মাকে দেখছে না, বাবা মাকেও খেতে দিচ্ছে না। এখনকার দিনে এমন সাধু হয়েছে বাবা, অনেক অনেক অনেক। এ বেটারা শুধু পয়সা বাঁচাবার জন্য, পয়সা বাঁচাবার জন্য এই সাধুগিরি করছে। আর ওই যে টিকিধারী বাবারা আসছে, টিকিধারী বাবারা আসছে, এই বাবারা কি করছে জানো? বলছে শোন, তোরা খাবি আর আমাদের দিবি, আর কারোর দিবি না। তাই হচ্ছে বাবা, এখন যা নতুন সাধু হচ্ছে, আর কারো দিচ্ছে না তো, ওরা খাচ্ছে, তুমি চাঁদা চাইতে যাও, বলবে আমরা একবারে মঠে ধরে দিয়ে আসি, আর কোথায় দিতে লাগে না। আচ্ছা বলুন, একটা কথা বলি বাবা, ও মা একটু আসতে বাবা, একটা কথা বলি, সন্তান যদি কাঁদে বাবা মা কি থাকতে পারে? আমি বুঝলাম সংসারের মালিক হলেন আমার ভগবান কৃষ্ণ, আমরা সবাই তার সন্তান। অন্য দেব দেবী যত আছে সবাই ভগবানের কৃষ্ণের সন্তান মনে করছি, ভক্ত মনে করছি। আচ্ছা, তাদের প্রসাদ যদি না খাই, তাদের সেবা যদি না করি, তারা কষ্ট পাবে না? শুধু বাবাকে ডাকছে, ওই আমরা তো তার সন্তান, ওই আমাদের ডাকছে না, তাহলে সেই ভগবান কষ্ট পাবে না? যে আমার ডাকছে, আমার সন্তানদের ডাকছে না, এই বাড়ির মালিককে নিমন্ত্রণ করলো, এই বাড়ির এতগুলো সন্তান নাতিপুতি রয়েছে, তাদের তো নিমন্ত্রণ করলো না, ওই বাড়ির মালিক কি ওই বাড়িতে গিয়ে আতিথ্য গ্রহণ করতে পারে? নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই বলছি মালা পরতে হবে, শুধু মালাটা রাখুন। এই মালাটা কেন করা হয় জানো? হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য। এই কণ্ঠে তুলসীর মালা থাকলে জ্বালা বাড়ায় না, দেহের জ্বালাটা আরো নিবারণ করে দেয়। মাগো, এই মালা যদি তুলসীর মালা যদি গলায় থাকে,
যত অখাদ্য কুখাদ্য খাও না কেন, মালার পরশে সেটা সুখাদ্য হয়ে দেহের মধ্যে প্রবেশ করে। তুলসীর মালার এমন গুণ, মীরাবাই যখন বিষ পান করেছিলেন কৃষ্ণের নাম করতে করতে, ভগবান কৃষ্ণ ওই বিষটাকে অমৃত করেনি, তুলসীর মালার পরশে সেই গরল অমৃত হয়ে গেছিল। কৃষ্ণ নামের দায়িকা শক্তিতে আর তুলসী মালার গুণের পরশে গরল অমৃত হয়ে গেল। পাষাণ বলিয়া ভাবিছ যারে, সে তো